হ্যালো বন্ধুরা, সুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে রেসিপি হচ্ছে দই কাতলা। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পর এবার তেল গরম করে কড়াইতে মাছগুলোকে হালকা আছে ভাজবো। হালকা করে মাছগুলোকে ভাজতে হবে, কারণ দই কাতলাতে মাছ বেশি কড়া করতে নেই, হালকা ভাজতে হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজেছি। এরপর আমি একটি মিক্সিতে কিছু মশলা নিয়ে পেস্ট করব। পেঁয়াজ নিয়ে নিলাম, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, এবার কতগুলো কাজু নিলাম, নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল গরম করে আবার ওই মাছ ভাজার তেলটার মধ্যে গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার একটু পেঁয়াজ কুচি আমি ভেজে নেব অল্প করে। তার মধ্যে এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এবং টমেটো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আঁচটা আমি অল্পই রাখবো। নেড়ে নিলাম একটু। এরপরে মশলা আমি নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়েছি, নিয়ে আমি জলে গুলে মশলাটাকে দিয়ে দিলাম। আমি জলে গুঁড়ো দেওয়াই পছন্দ করি মশলা, তাহলে মশলাটা লেগে যাবে না। এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে কিছুটা পরিমাণ আমি দই নিয়ে তার মধ্যে চিনি দিয়ে নেড়ে দিয়ে দিলাম, কেন দই দেওয়াতে চিনিটা দিতে হয়। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে। এরপর আস্তে আস্তে নেড়ে নিয়ে সামান্য জল দিতে হবে, বেশি ঝোল এটা হবে না। দই কাতলা একটু মাখো মাখোই হবে। ঝোলটা এবার ফুটে উঠলে পরে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সামান্য কিছুক্ষণ ফোটাবো ঝোলটা। দেখুন মোটামুটি মাখো মাখো হচ্ছে, ঝোলটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে ছোটো চামচের 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা এবার আমি অল্প ফুটিয়েই নামিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমার মাছ রান্না হয়ে এসেছে, দই কাতলা রেডি একদম। কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু জানাবেন। ভালো হলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আবার আমি অন্য একটা রেসিপি নিয়ে আবার আসবো আপনাদের কাছে।